সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আহলি ওয়া আলা আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের আলোচনাটা শবে মেরাজের। একটা জিনিস কি, এক কথা আর কত বলা যায়? কথা বুঝো নাই? শবে মেরাজের আলোচনা একবার করলে সারা জনম ওইটি করুন লাগে, এরপর তার বাড়ানো যায় না। হ্যাঁ, বুঝো নাই? এটা তো আর বাড়ানো যায় না। মৌলবীর মতো যখন দেখছি যে আমার মাথা তার ধরতেছে না, বা মানুষকে খুব একটা বারবার এক কথা বলে মজা দিতে পারতেছে না, তখন উঠবট কিছু কিসা তুলে ধরে। আজকে শবে মেরাজ, তার মধ্যে উঠবট একটা কথার মধ্যে হইল হযরতে খাতুনে জান্নাত বা ফাতেমা জোহরা আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঠুরিয়ার স্ত্রীর কাছে গেছিলেন স্বামী ভক্তি শিখতে। হ্যাঁ, কেমন হয়েছে? রাজায় গেছে ভিক্ষুকের কাছে ভিক্ষা করতে। আরো অনেক কিসা আছে। বিলালের দাড়ি আছে, মইরা যায়, বিয়া না করাইলে দুজকে যাইব, 3 দিনের হায়াত আছে। হ্যাঁ, তাই সবাই মেয়ে পায় না। মদিনা শহর ঘুরে টুরে গিয়ে একটা পাইছে, রাজি হয়েছে, 3 দিনের বিয়ে হবে। যাক, বিয়ে হইল। রাত্রে রুটি বানাইলো 7টা। এক ভিক্ষুকাই হাঁক দিল, আমার খিদা। একটা রুটি দিল, হইল না। এমনিভাবে 7টা রুটি দিয়ে দিল। হেরা নিজের অনাহারে রইল। ওই ফাগলা 70 বছর হায়াত দিয়ে গেল। এই 70 বছর হায়াত যে আল্লাহ নবী জিবরাইল জান্না কই গেছে। কারণ রাসূল ছিল তো আর 3 মাস পরে মরে যায়। আরেকটা হইলো আসাবে সুফা যারা ছিল মসজিদে নবীর বারান্দার পূর্ব কাবলার দিকে ছিল বারিন্দা, ওইখানে 400 সাহাবী ছিল, যাকে আসলে সুফা বলা হয়। এরা কেউ বিয়ে শাদী করেন, একমাত্র শেষ সময় আবু হুরায়রা বিয়ে করছিল, আর কেউ বিয়ে শাদী করেন নাই। তো এদের বেলা দিয়ে এরকম কোনো ইয়া পাঠায় নাই। হ্যাঁ, ও বিয়া ছাড়া মরে গেলে জাহান্নামে যাইব নাকি? এদের বেলায় কোনো নির্দেশ নাই, কিন্তু হজরত বিল্লালের ব্যাপারে নির্দেশ হয়ে গেছে, বিয়া না করলে জাহান্নামে। এটা লুচ্চা মোল্লারা বানাইছে এগুলো, আরাম দাদারা, যাকে বেড়ে মানুষ দেখলে অজু থাকে না, ওরা বানায় এগুলা। আরো কত কিসা আমদানি করছে। যাক, মেরাজের বিষয়টা কি বলবো, মোটামুটি অনেক জায়গাতে এরা বলছে, খারাপ না। আসলে মেরাজটা নিয়ে আলোচনা করার বিষয় এক জিনিস, আর মেরাজ হয় আরেক জিনিস। আলোচনা করলে সারা বছরই আলোচনা করা যাবে একই কথা, বিভিন্ন জায়গায় না, কেউ একটু এদিকে কেউ একটু ওদিকে আলোচনা করবে। আলোচনাই, কিন্তু মেরাজের জগৎ আলোচনার ভিতরে নাই। ওইটা একটা রহস্যময় জগৎ, কিন্তু মানুষের বাইরে না, মানুষের জগতের বাইরে না। এই যে বলে রাসূলকে, আমাদের নবীজিকে আল্লাহ পাক দাওয়াত দিবেন, আল্লাহ পাক রাসূলের সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, তার হাবিবের সাথে সাক্ষাৎ করবেন। তাতে করে তিনি উম্মে হানির ঘরে ছিলেন, সেখান থেকে কাবার হাতিমে আসলেন, সেখান থেকে তিনি উম্মে হানির ঘরে তিনি ছিলেন, সেখানে তাকে জাগ্রত করা হইল।
সেখানে তিনি জায়নামাজ বিছাইলেন। তো অজু করার জন্য পানি চাইলেন। জিব্রাইল ত্রিভুবনে খুঁজে কোথাও পানি পেয়েছে না। শেষে তিনজন আবার ফিরে আসলেন, দেখেন রাসূল অজু করে ভিতরে যায়, আর ঘরে গিয়ে জায়নামাজের মধ্যে 2 রাকাত নামাজ পড়ছে, সেজদা দিছে 18টা। হ্যাঁ, 2 রাকাত নামাজ, সেজদা দিছে 18টা। ওই জায়নামাজের চারিকোণায় 4টা কলিমা লেখা ছিল, আছে এখনো। তো এখন ওইখান থেকে যখন তিনি ঘর থেকে বের হয়, তো দরজার জিঞ্জির মাথার মধ্যে বাড়ি খেয়েছে। সেইখান থেকে তিনি বোরাকে উঠলেন। বোরাকে উঠটা তিনি ইসরা করলেন, ভ্রমণ করলেন, বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। যাওয়ার পথে দেখলেন মুসা বৃক্ষ, সেখানে তিনি নামাজ পড়লেন। ঈসা নবীর জন্মস্থান, সেইখানেও নামাজ পড়লেন নাকি। তারপরে দেখলেন এক লোক চিতিয়ে শুয়ে আঙ্গুর খাইতেছে, ফেরেশতারা তাকে গান শোনাইতেছে। এইগুলি দেখে তিনি বাইতুল মুকাদ্দাস গেলেন। ওইখানে গিয়ে দেখেন দরজাটা খোলাই আছে। ওই বাইতুল মুকাদ্দাসের যে রক্ষক, মানে এটা যে পরিচালনা করে, তিনি শত চেষ্টা করে সেদিন দরজাটা বন্ধ করতে পারলেন না। মিস্ত্রির না বহুবার দেখানোর পরও তা সুরাহা করতে না পেরে এইভাবে চলে গেলেন। রাসূল ওইখানে গিয়ে পৌঁছলেন। তো ঘোড়াটাকে ওইখানে বানলেন, একটা করার ভিতরে বোরাকটাকে বানলেন। তো বোরাক তো নবীর অনুগত, বানলে কোনো হিডত একটা কথা আছে। যাক, বানলেন। রাসূল একটা পাথরের উপরে মানে অজু করলেন, পাথর দোয়া করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরণ আমার উপরে, আমার পায়ে উপরে যেন আর কারো চরণ না পড়ে, এই দোয়া প্রার্থনা আপনার কাছে চাই। পাথরটা আলমে মিজান নাম ছিল, শূন্য উঠে গেল। এখনও কেউ শূন্য পাথর বলে, কিতাবে এটি লেখা আছে। ওইখানে নবী নামাজ পড়লেন বিগত যুগের যত নবীদের নিয়ে, সেখানে নামাজ আদায় করলেন। জিব্রাইল আজান দিলেন, মিকাইল একামত দিলেন। তা কিতাবে বর্ণনা, তাই সংক্ষিপ্ত করে দিতেছি। সেখানে তাকে ইমামুল মুরসালিন বলে উপাধি দিলেন। আরও 4টা উপাধি, আমরা মিলাদি 4টা উপাধি 5টা কথা বলি, ওটা ওইখানেই ছিল। তো যাক, ওইখান থেকে রওনা দিল। যাওয়ার পথে সুন্দরী এক মেয়ে সাইজা গুজা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? তিনি ফিরা চান নাই, সামনে আগায় গেলেন। যাওয়ার পরে আবার এক লোক পিছন থেকে ডাইনের থেকে ডাক দিলেন, তিনি জবাব দেন নাই। বামের দিকে সালাম দিলেন, জবাব দেন নাই। তো ও এটাও অতিক্রম করে চলে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পর আবার অগ্নি নিক্ষেপ হলো, সেটাও তার গায়ে লাগান, তিনি ফিরা চান নাই। যখন প্রথম আসমানের কাছাকাছি জিজ্ঞেস করলো জিবরাইল, ওই যে মহিলাটা ডাক দিয়েছিল কি? কয়টা মায়াবী পৃথিবী, আপনি ফিরা চাইলে পৃথিবী আপনার উম্মত মায়া ডুবে যেত। এই যে ডাইনে বামে যে সালাম দিল, ওটা কি? কয়টা শয়তান, আপনার উম্মত সব জাহান্নামে ঢুকতে পাল্লায় ফিরে। যাক, এইভাবে যাইতে যেতে প্রথম আসমান আদমকে দেখা হলো। এরকম এক এক আসমানে এক এক নবীর দেখা পাইল। এবং তৃতীয় আসমানিকে দোজখের দেখা পাইল। দোজখগুলা দেখে তিনি মানুষের হাল হাকিকত, বিশেষ করে নারীদের হাল হাকিকত দেখে তিনি অস্থির হয়ে উঠলেন। চতুর্থ আসমানে তিনি জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢুকে তিনি সমস্ত কিছু দেখে শান্তি পেলেন, আরাম পাইলেন। কিন্তু এখানে একটা রহস্য রয়ে গেছে, সেটা বলি। এই জান্নাতের মধ্যে রাসূল ঘোরার সময় একটা গাছ দেখতে পাইছিলেন। সেই গাছটা এত সুন্দর যে জান্নাতের মধ্যে এত সুন্দর কোনো গাছ ছিল না। সেই জান্নাতের ওই গাছের থেকে জিবরাইল তাকে একটা ফল খাইতে দিলেন। সেই ফল খাওয়ার পরে, সেই ফল খেয়ে যে নুতফা তৈরি হয়েছিল, ওই নুতফার থেকে মা ফাতেমার জন্ম হয়েছিল। এটা আরেক দিকে কিস্সাটা আছে, আমি সামনে ভরে গেছে দেখে কইলাম, ঠিক আছে। এর জন্য মা ফাতেমাকে রাসূল মাঝে মাঝে গান শুনতেন কাছে নিয়ে, তিনি জান্নাতের গান পেতেন। যাক, এখান থেকে পরে সিদরাতুল মুনতাহা, মানব সৃষ্টি জগৎ শেষ। ওইখান থেকে বোরাক ওইখানে স্থির হয়ে গেল। সেই বোরাক এখানে রেখে জিব্রাইল এখানে সমাপ্ত। কারণ জিব্রাইল এর উপরে আর যাইতে পারে না, এটা নিজের মধ্যে দৃষ্টি দিলে বোঝা যাবে। তো ওইখান থেকে আসলো রফরফ, সবুজ রফরফ, দুমের রফরফ আসলো। সেখান থেকে তিনি এই নসিরা মুকাম দিয়ে রওনা দিলেন। আবাদ না ঘুরা ওরাল হইয়া শেষে কাবা কাউসেনের মধ্যে এসে খোদার দিদার পাইলেন। কথা বুঝে কি কই, সুলতান নাসিরা কথাটা সম্ভবত বনি ইসরাইলের 80 নম্বর সূরাতে পাবে। তো সুলতানুন নাসিরা, তো ওইখানে
যাওয়ার পথে 7টা নূরের দরিয়া পাইলেন। 7টা নূরের দরিয়া 5টা হালিয়তে, 4টা হালিয়তে আছে, কিয়ামে, রুকুতে, সাজদা, তাসাহুদে। সেখানে এক একটা নূরের দরিয়া এক এক রঙের, এক এক কালারের, সেই নূরের দরিয়াগুলো দিন পানি দিলেন। অর্থাৎ এই 5টা অবস্থার থেকে 7টা নূর প্রকাশ পাইছে। সেই নূরের দরিয়া রাসূল পারে দিয়ে আরশ মাল্লায় উঠতে গেলেন, কিন্তু জুতা খুলতে চাইলেন। আল্লাহ বললেন যে, আমার হাবিব, আপনি জুতা সহ আসেন, আমার আরশও ধন্য হবে, কারণ আরশ তখন কাঁপতেছিল। বলছে যে, আপনার জুতা মোবারক যদি স্পর্শ পায় তাহলে আমার আরশ স্থির হবে। রাসূল জুতা নিয়ে উঠলেন। এই জুতা যার পরিষ্কার সেইভাবে মেরাজ, অন্য কেউ না। এর জন্য তুয়া ময়দানে যখন মুসা যায়, তখন কিন্তু বলছে আপনার জুতা খুলে তুই আসলে পবিত্র ময়দান। তাহলে মুসার জুতা অপবিত্র ছিল। এই জুতাটা হলো মনের ভিতরে যে আমিত্বটা রয়েছে, এই আমিত্বটাকে জুতা বলে। রাসূলের সেই আমিত্বটা শুদ্ধ ছিল, নূরে নূরময় ছিল, তাই জুতা সহ আরশে উঠতে পারলো। এটা এরকম কোনো পায়ের জুতা না। হ্যাঁ, অন্যভাবে কেউ বলতে পারে শব্দটা, তবে আমিত্বের আবরণে যেই স্বভাবটা নষ্ট ঢাকা আছে, এটার পবিত্রতার অপবিত্রকে জুতা পাক বা নাপাক জুতা বলা হয়েছে। কথা বলছো? তো এইখানে রাসূল গেলেন, যাওয়ার পথে এমন একটা স্থানে গেলেন, রাসূল একটু ভয় পাইলেন। তখন হযরত মাওলা আলীর আওয়াজ দিয়া শব্দ আসলো। যখন তিনি আলীর জবানে তিনি কথা শুনলেন, তিনি একটু সাহস দৃষ্টি দিলেন। ওইখান থেকে তিনি আল্লাহর আরশ মাল্লা ওইটা বলছে, ধরছে ডাইন হাত আর বাম হাত, এটা দিয়ে কি বুঝাইলো? এটা দিয়ে কি বুঝাইলো? আল্লাহ নিজে ওয়াজিবুল ওজুদ ধারণ করলো। ওয়াজিবুল ওজুদ ধারণ করিয়া এমকানের মধ্যে হাজির হইল। এমকান আর ওয়াজেব এক হইয়া মানব সুরতে খোদার দিদার লাভ করে গেল। কথাটা বুঝছো? যখন আল্লাহ নিজেকে দেখতেছিলেন, চিনতেছিলেন, তিনি যখন তার হাবিবে খোদা মোহাম্মদ রাসূলের মধ্যে নিজেকে দেখতে পেলেন, তখন কি করলেন? মা কানা মাহমুদান আবা আহাদিম রাজালাকুম আলাকুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন, এই যে কথাটা বললেন যে মোহাম্মদ কোনো রাজালুনের পিতা নয়, বরং তিনি রসুল এবং আল্লাহ শেষ নবী। অর্থাৎ যখন আল্লাহ নিজেকে মোহাম্মদ সুরতে দেখতে পাইলেন, নবুয়ত ঘোষণা করলেন। এখন নিজেকে কোন সুরতে দেখলেন? মোহাম্মদী সুরতে দেখলেন। তখন মোহাম্মদী সুরতের মধ্যে কে ছিল? ওয়াজিবুল ওজুদ আইসা মোহাম্মদী ওজুদের মধ্যে যখন এক হয়ে গেল, মেরাজ হয়ে গেল। কে কারে দেখছে? এটা যারা মেরাজ জানে হারা বুঝবো। একেবারে সংক্ষিপ্ত কথা, কথাটা বুঝছো? সেই ওয়াজিবুল ওজুদ ধারণ করে খোদা আল্লাহ নিজে ভক্তের সামনে হাজির। কাজী মুর্শিদ দর্শন হয়ে গেলে তার আল্লাহর মেরাজ হয়ে যায়। এখন মদিনার মক্কায় রাসূল যখন বিদায় হজ করতে যান, তখন কাবা ঘরের উপরে মূর্তি, সেই মূর্তি ভাঙতে রাসূল আলীকে নির্দেশ দিলেন। দুইটা ঘটনা বর্ণনা আছে। একটা ঘটনা বলতেছে, মাওলা আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠটা কাবা ঘরের উপরে মূর্তিগুলি ভাঙেন। রাসূল বলল, আলী তুমি আমাকে কাঁধে নিতে পারবে? বলল, পারবো। যখন আলীর কাঁধে রাসূল হাত দিলেন, আলী ডেবে গেল। আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামেন। কেন? আমি ডেবে গেছি। বলছে, আলী তুমি আমাকে কাঁধে নিতে পারবে না, তুমি আমার কাঁধে ওঠো। একটু লক্ষ্য করার বিষয়, গুরুর কাঁধে ভক্তের পা। রাসূলের কাঁধে আলী পাড়া দিয়া দাঁড়াইছে। রাসূল বলে, আলী কেমন অনুভব করো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের জবনিকা সব দূর হয়ে গেছে, আমি খোদার আরশ মাল্লা পর্যন্ত পৌঁছে গেছি, আপনি চাইলে আমি কুরসিটা নামাইতে পারি। রাসূল মেরাজ করলেন 51 বছর 3 মাস, 52 বছর 3 মাস বয়সে। আর রাসূলের কাঁধে উঠে মাওলা আলী মেরাজ করলেন। কথা বুঝছেন? তখন রাসূল বলতেছে, হায় আমার কি সৌভাগ্য। দেখো কি বলে নবী, আমার কি সৌভাগ্য, আমার কাঁধে হকের বোঝা, আর আলী হক কাজটা করতেছে। আমার কাঁধে হকের বোঝা আর আলী হক কাজটা করতেছে। তাইলে হককে জাল হাক্কুয়া জাহাকাল বাতিলু, এই আয়াত কার শানে? মাওলা আলীর শানে। হ্যাঁ, সেই মাওলা আলীর
রাসূলের রেসালত যখন খুমপুকুরের পরে গাদির খবরের মধ্যে মাওলা আলীকে দেওয়া হয়েছিল, সে মাওলা আলীর সাদরানামা যারা আছে এবং মাওলা আলীর হাতের থেকে যে ওই এলেম লাভ করতেছে, আলীর মাধ্যমে যে ওই এলেম লাভ করতেছে, তারাও মেরাজ করে। আরে মেরাজ তো এই যে বছরে বছরে জন্মদিনের মতো না, মেরিজদের মতো না, বছরে বছর পালন করতে হয় না। না, এটা পালন করে কি হবে? আসলে ব্যাপারটা হলো এই যে আমি কথা বলতেছি, আরও অনেক পীর মাশায়েখ হয়তো বলে যারা বিষয়গুলো বুঝে, কিন্তু এই বলা বলির ভিতরে মেরাজের রহস্য নাই। মেরাজের রহস্য কিন্তু বলা বলির ভিতরে নাই। এটা বাস্তবে কোনো ভক্ত যদি শুদ্ধ সরল দেশে বাস করে, সে প্রতি মুহূর্তে মেরাজের ভিতরে থাকবে। কারণ ওই ভাবের হালটা যদি সৃষ্টি না হয়, বাসদা বাইরে মেরাজ করান যেত না। কারণ মেরাজ হয় ভাবেরই ভুবন, ও সেই গুপ্ত প্রেম হয় আলাপন। ইহার কে বা পুরুষ কে প্রকৃতির, জগতে তার প্রমাণ কি রেখেছে, ও সেই নিগুর প্রেম কথাটি বলো আমি শুধাই কার কাছে, ও সেই নিগুর প্রেম কথাটি বলো আমি শুধাই কার কাছে। কবি জালাল বলেন, পীরের সুরতে কি আছে, তাই না? পায় না কেন? হ্যাঁ, বিশ্বাস নাই। সবাই কিন্তু এই কথা বলে গেছে, সবাই, প্রত্যেকটা মরমী সাধক। পীরের সুরতে খোদা আছে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ, বিশ্বাসও বিহনে পাবে না এই জীবনে, রইয়া শুয়ে থাকলে পাবে প্রভু নিরঞ্জন। ওরে বসে দেনে দিলের টানে, তোমার দূরের বস্তু সামনে কর, সচকে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। কাবায় অর্থ সুন্দর বস্তু, কেবলাই অর্থ সামনে তোর বর্জকে কুবরা। মন্তর হুজুরে হাজির থাকিলে দেখবি নামাজ কি সুন্দর, সচকে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। এই নামাজ মুমিনের মেরাজ, বলছেন দিনের পয়গাম্বর। আসসালাতু মেরাজুল মুমিনিন বলে হাদিসে দিলেন খবর, সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। সচোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আমি আলোচনা মানিকগঞ্জে করছিলাম 5 তারিখে।